আনবিলিভেবল অ্যান্ড সুপার। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া মানে ম্যাচের শুরুতে কেউ চিন্তা করতে পারেনি যে অস্ট্রেলিয়াকে এত সহজে ইন্ডিয়া হারিয়ে দেবে, কেননা অস্ট্রেলিয়া ইজ দ্য টিম যাকে এই টুর্নামেন্টে কেন কোনো টুর্নামেন্টে আইসিসি টুর্নামেন্ট হলো তো কথাই নাই, বাইলেটারাল সিরিজ হোক যেটাই হোক, অস্ট্রেলিয়া উইমেন ক্রিকেট টিমকে যে কোনো নারী দলের পক্ষে হারানো তার সবচেয়ে বেশি কঠিন থাকে। কিন্তু ইন্ডিয়া আজকে এটা এত সহজ এত স্মুথলি করে দেখিয়েছে, যদিও একটা সময় মনে হচ্ছিল নার্ভ ব্রেকিং মোমেন্ট, অস্ট্রেলিয়া ক্যান কাম ব্যাক এনি টাইম, কিন্তু ইন্ডিয়া হ্যাভ ডান ইট সো স্মুথলি অ্যান্ড সো ওয়েল। সো এইবার ঘরের মাঠে ইন্ডিয়া তাদের বিশ্বকাপে উঠে গেছে, বিশ্বকাপের ফাইনালে যেখানে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে তারা। জেমিমা রদ্রিগেজের সেঞ্চুরি, যেটা কিন্তু লিচফিল্ডের সেঞ্চুরিকেও ম্লান করে দিয়েছে আজ। এবং অস্ট্রেলিয়ার মতো টিম ইন্ডিয়ার কিছু ক্যাচ মিস করেছে, ইজি ক্যাচ তারা মিস করেছে, এবং সেই সাথে মিসফিল্ডও কিছু ছিল তাদের। কিন্তু সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে বড় কথা, জেমিমা এবং হারমানপ্রীত কৌর যে চমৎকার জুটিটা করেছিলেন, সেই জুটিকে উতরে অস্ট্রেলিয়া কিন্তু আজকে আর সেই ম্যাচটা বের করে আনতে পারেনি। যদিও শেষ ওভার পর্যন্ত সবাই প্রেস বক্স থেকে মাঠ সবাই অপেক্ষা ছিল যে অস্ট্রেলিয়া কিন্তু যে কোনো সময় ম্যাচ বের করতে পারে, বাট দ্য ট্রুথ ইজ ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে আজকে সেই সুযোগটাই দেয়নি। আমরা বাংলাদেশ থেকে আজকে ছিলাম প্রেস বক্সে এবং মাঠের এনভায়রনমেন্টে দেখেছি, দ্যাট ওয়াজ সুপার। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক দর্শকরা রয়েছে, খুদে থেকে মানে বড় ছোট বড় সব রকমের দর্শক, এবং তারা প্রচণ্ড আনন্দ পেয়েছে, একদম পয়সা উসুল ম্যাচ যাকে বলে আজকে তারা দেখেছে। ঘরের মাঠে নিজের দলকে বিশ্বকাপের ফাইনালে উঠতে দেখেছে। এবং অস্ট্রেলিয়া এমন একটা টিম, দেখেন 2017-র সেমিফাইনালেও ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই বিশ্বকাপে 2017-র বিশ্বকাপে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে যে হেরেছিল, তারপর থেকে আর কোনো বিশ্বকাপের ম্যাচ অস্ট্রেলিয়া হারে নাই। এইবার আবার সেই ইন্ডিয়ার কাছেই 2025-এর সেমিফাইনালে তারা হারলো। সো হোয়াট আর রেকর্ড, মানে আনবিটেন একটা রেকর্ড ওয়ার্ল্ড কাপে তাদের। ইন্ডিয়ার কাছে হারার পর 2017-তে আর হারেনি, আবার সেই 2025-এ এসে ইন্ডিয়ার কাছেই হারতে হয়েছে, হেরে বিদায় নিতে হচ্ছে বিশ্বকাপ থেকে। এবং ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা দর্শকরা মানতেই নারাজ যে কোনো রকমভাবে ইন্ডিয়া এই ফাইনালটা আসলে মিস আউট করবে। সাউথ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়া তাদের তৃতীয় বিশ্বকাপের ফাইনালে এবার অবশেষে তারা কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপটা জিতে নিতেই পারবে। আমার গলার অবস্থাও খারাপ, কিন্তু দর্শকদের সাথে চিৎকার করেও কথা বলতে হচ্ছিল, তারা এতটা উল্লাসিত। সো ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামের এনভায়রনমেন্ট আজকে একেবারে আলাদা ছিল, স্কোর কার্ড আপনারা দেখে নিতেই পারবেন, কিন্তু ম্যাচের এনভায়রনমেন্ট, তাদের আবেগ অনুভূতি। একটা জিনিস বলে রাখছে, এই যে এত আনন্দ, এই যে এত চিৎকার উল্লাস, এর মাঝেও একদম শেষ সময় কিন্তু সাংবাদিক থেকে শুরু করে দর্শকদের গলা ধরা একটা মোমেন্ট ছিল। ইভেন আমারও সেই মুহূর্তে মানে এতটাই মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম ইন্ডিয়ার প্লেয়ারদের, যখন জেমিমা কিন্তু আজকে সেলিব্রেশন করেনি তার সেঞ্চুরির, বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি, সেই সেঞ্চুরি করেও তিনি সেলিব্রেশনটা করেনি, সেটা তুলে রেখেছিলেন ম্যাচ শেষের মুহূর্তের জন্য। কিন্তু ম্যাচ শেষেও তিনি সেই সেলিব্রেশনটা সেভাবে করতে পারেনি, কান্নায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন। দর্শকরা সবাই এসে তাকে জড়িয়ে ধরেছিল, প্লেয়াররা সবাই এসে তাকে জড়িয়ে ধরেছিল। সো দ্যাট ইজ দ্য ক্রাউড, প্রচণ্ড খুশি সবাই ঘরের মাঠে ইন্ডিয়াকে ফাইনালে উঠতে দেখে, এবং তাদের বিশ্বাস যে ইন্ডিয়া এই ফাইনালটা জিতবে। এই মুহূর্তে আমরা আরো কিছু দর্শক পেয়ে গেছি। How was the match? Good. Yeah, very good. Very good. Very nice. Yes. Very nice. Very very good. बहुत अच्छा लगा. India. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.